সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই কেমন আছেন আর সবার ঈদটা কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। কোথায় কোথায় গিয়েছি, কাদের সাথে দেখা করেছি আর ঈদের দিন সারাদিন কি করলাম সব কিছুই থাকবে এই ব্লগে। তার আগে আপনাদেরকে আমি ছোট্ট করে একটু ট্রেলার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন হিল পরে আরেকজন তাল গাছ হয়ে গেছে। নাও এই যে কোক। থ্যাংক ইউ সিস। ওরে বাবা, গাইস দেখুন কত বড় আম। এখন আমি আমটা ছিঁড়বো, যদি এটা আমাদের গাছ না। লেবু আরে এটা জাম্বুরা, তুমি লেবু বলতেছো কেন? এটা জাম্বুরা। হ্যাঁ এটা আইতো ইয়া ছিল, এটা জামা জামা লাগে তারপর আইতো লাগে ওপরে। তুমি আমাদেরকে খাওয়ানোর জন্য তোমাকে ধন্যবাদ। তুমি অনেক সুন্দর একটা আয়োজন করেছো। শুনে নেই তারপরে ভদ্র নর্ম আরে যে রেডি 1 2 3 ওরে কোনে আম্মা তো দাও না তিনটা সবাই নাচো নাচো। ঈদের দিন আসলে সকাল থেকে রাত পর্যন্ত অনেক ব্যস্ততায় গিয়েছে। ব্যস্ততা কিন্তু কাজের ছিল না, ঘোরাঘুরির ছিল। হ্যাঁ, ভালোই শুনেছেন, ঘোরাঘুরির ছিল। কারণ আমি সকাল থেকে রাত পর্যন্ত ননস্টপ ঘুরেছি এই বাসা থেকে ওই বাসা। কারণ আমাদের ফুপুরা সবাই আশেপাশে থাকে, তো সবার বাসায় যদি একটু একটু করেও যাই তাতেও দেখা যায় যে অনেকটা সময় চলে যায়। এবং খাওয়া দাওয়া তো আছেই। তো আম্মুর বাসায় চলে গিয়েছিলাম সকালবেলায়। তো আম্মুর বাসায় যাওয়ার পরেই উপরে চলে গিয়েছি চাচুর বাসায়। বড় চাচুর বাসায় যেই দেখলাম কাজিন অনেক সুন্দর সুন্দর ডেজার্ট বানিয়ে রেখেছে। সো বলছিল তাড়াতাড়ি তোমরা খাওয়া দাওয়া স্টার্ট করো আর ডেজার্টগুলো ট্রাই করে দেখো কেমন হয়েছে। তো আমরা বসে পড়েছি। এখানে আম্মু আছে, আমার জান বাচ্চা আছে, আর সেই সাথে আমি তো আছি, জানাতের বাবাও এসেছে। আসলে ঈদের দিন আম্মু বলেছিল সকালবেলায় আম্মুর বাসায় চলে যাওয়ার জন্য, যাতে আমি কোনো কিছুই না করি। কারণ দুপুরে আবার আমার মেজো ফুপির বাসায় দাওয়াত ছিল, তাই তো এর জন্য সকালবেলা আর কোনো কিছু করিনি। বাসায় আম্মুর বাসায় চলে গিয়েছিলাম। খিচুড়ি, গরুর গোস্ত আর চিকেন দিয়েই কিন্তু সকালের নাস্তাটা স্টার্ট করলাম। আর জান বাচ্চা এখানে ওর বাবার সাথে কি যেন বলছিল আর অনেক হাসছিল। খাওয়া দাওয়া শেষ করে এখানে ডেজার্টগুলো নিয়ে বসলাম। তো এখানে ছিল টিরামিসু, সেই সাথে নবাবী সেমাই এবং ছিল জর্দা সেমাই। সবগুলো একটু একটু করে একসাথে করেই নিয়েছি। আর এত বেশি খাওয়ার সকালবেলা ইচ্ছাও থাকে না, তো এই জন্য একটু একটু করে টেস্ট করব। তো দেখা যাক কাজিন কীরকম ডেজার্ট বানিয়েছে, টেস্ট করে দেখি। কেমন লাগতেছে সিস ডেজার্টগুলা? অনেক মজা, টিরামিসুটা অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। তুমি আর রুহি অনেক বলছো, এর জন্য আমার টিরামিসু লাস্ট মোমেন্টে করা, না হলে করতাম না। থ্যাংক ইউ। যাক, কাজিন তো অনেক মজার মজার ডেজার্ট বানিয়েছে। ডেজার্টগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর আম্মুর বাসায় চলে এসেছিলাম। আর আসার পরেই দেখলাম যে গেস্ট এসেছে, মানে আমার বোনের শ্বশুর, দেবর, দেন ভাসুর, তার ছেলে। তো সবাইকে একটু কোক সার্ভ করছিলাম। আমার বোনের ভাসুরের ছেলে বসে খাচ্ছিল, তো ওর সাথে আমার দুষ্টামি করতে ভালোই লাগে। মাশাল্লাহ অনেক গুলুমুলু। তো ও যখন খাচ্ছিল আমি একটু ভিডিওটা ওর দিকে দিয়েছি, দেখে ও আবার লজ্জা পাচ্ছিল। আম্মু কিন্তু ডেজার্ট বানিয়েছে। এখানে আছে বিস্কিটের সেমাই, যেটা দুধ দিয়ে ভিজানো হয় বিস্কিটটা। আর আছে ছোট যে চুই পিঠা বলে, ওটার সেমাই। নাও এই যে কোক। থ্যাংক ইউ সিস। হ্যাঁ বড়টা যে মজার মজার জিনিস রাঁধছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমিও বুঝছো বলছিলাম রান্না করব। আম্মু অনন্যার কথাই বলছিল যে অনেক মজার মজার ডেজার্ট বানিয়েছে। আর আমার কাজিন সিনথি, মানে ওর বড় বোন, বলছিল আমিও বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি বলেছি আম্মুকে যে আমার 3 কেজি দুধ লাগবে শাহি টুকরা বানাতে। তো এর জন্য আমরাও হাসছিলাম যে তুই শাহি টুকরা বানাবি 3 কেজি দুধ দিয়ে। তোমার তো অনেক সুন্দর লাগতেছে ঐশী। ওরে বাবা, ওরে
কি ব্যাপার তুমি যেমন সুন্দর হয়েছে না এই তুমি আসি মেসেজ আসলা কেন এটা বানাইছো না কিনছো রেডিমেড সুন্দর হয়েছে কখন আসছো? এরই মধ্যে আবার ছোট মামা মামি আমার কাজিন ঐশী অরিন সবাই চলে এসেছিল। তো এখন ছোট মামা আর ঐশী খেতে বসেছে, মামি খাবে না, মামিকে বলা হয়েছিল। আর আম্মু আমাকে বলছিল যে কোক নিয়ে আসতে দোকান থেকে, পরে যে দোকান থেকে কোক নিয়ে আসলাম আর তারপর রেডি হয়ে গেলাম। কারণ দুপুরে ওই যে বলেছি যে মেজো ফুপির বাসায় দাওয়াত আছে, প্রত্যেক ঈদেই আমাদের মেজো ফুপির বাসায় দুপুরে যেয়ে খাওয়া দাওয়া করতে হয়, দাওয়াত দেয় আমাদেরকে। তো ফ্যামিলি সবাই মিলে এখন মেজো ফুপির বাসায় যাব, এর জন্য কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি। মেজো ফুপির বাসায় এসেই দেখলাম ছোট ফুপিরা চলে এসেছিল আর আমার কাজিন নোমান এখানে জান্নাতকে ঈদ সালামি দিচ্ছিল সুন্দর একটা ওয়েতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কার্ডের মধ্যে কিন্তু ও টাকাটা ফোল্ড করে দিয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, এভাবে করে ঈদ করবি বা সালামি দিলে কিন্তু সবাই অনেক খুশি হয়ে যাবে ছোটরা। আর আগে তো এত এরকম সিস্টেম ছিল না, বাট এখন কিন্তু দিনকে দিন সব কিছুই অনেক বেশি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আর এখানে আবার দাদা ছিল, তো দাদার সাথে আম্মুরা দেখা করতে এসেছে, আম্মু বড় চাচি আর ছোট ফুপি সবাই এখানে ছিল, দাদার সাথে কথা বলছিল। আর ছোট ফুপি তো ম্যাক্সিমাম টাইমই তার শ্বশুর বাড়িতেই ঈদ করে গ্রামে যেয়ে, বাট এইবার ঢাকা ঈদ করছে, গতবারও করেছে, বাট আম্মুর ওটা খেয়াল ছিল না। তো আম্মু বলছিল যে আমি তো জানি না যে তুমি এবার ঢাকায় আছো। আমরা যারা যারা এসেছি তো সবাই বসে গল্প করছিলাম আর আমি মোমেন্টটা একটু ক্যাপচার করে নিলাম। আরও কিন্তু অনেকেই আসবে, আসলে সবাই ঈদের দিনও একটু ব্যস্ত থাকে বাসায়, তাই আসতে একটু লেট হচ্ছিল। গাইস এখানে সব আইফোন আলারা ছবি তুলছে আর এই যে আমি গরিব। আর এরই মধ্যে কিন্তু আমার ছোট বোনের হাজবেন্ডও চলে এসেছিল। গুড লাগছে কালারটাতে। এরই মধ্যে কিন্তু খাবারও টেবিলে সার্ভ করা হয়ে গেছে। পোলাও আছে, তার সাথে বড়া আছে, সালাদ আছে, আছে ডিম যেটাকে সেদ্ধ করে হালকা ভাজা করা হয়েছে, আর আছে চিকেন, আর সেই সাথে বিফও আছে যেটা পরে আনা হবে, না হলে তো জমে যাবে। তো সবাই কিন্তু এক এক করে খেতে বসে যাচ্ছিল। আমি তখনও বসিনি, কারণ আমার তো জান্নাতকে খাইয়ে দিতে হবে। আর আমি সবসময় আমি নিজে খাওয়ার আগে জান্নাতকে খাইয়ে দিই, যাতে ও একটু শান্ত থাকে। কোথাও গেলে অবশ্য আমার কাছে খায় না, হয়তো বা ওর কোনো না কোনো খালামনির কাছে খায়। আজকেও সেটাই বলছিল, পরে বললাম যে না, আজকে আমি খাইয়ে দিব, সবাই বিজি। জান্নাতকে খাওয়ানো শেষ করে এখানে পিউ, সিনথি, আমরা খেতে বসেছি। আর অনন্যা তো ছোট ফুপির সাথে অনেক দুষ্টামি করছিল। আরে ফুপির হাতের স্বর্ণের আংটিগুলো চিলিক পাততাছে। এই যে খালি স্বর্ণ দেখো ভালো করে, একটা দিয়া দাও, একটা দিয়া দাও। হ্যাঁ একটা দিয়া দাও ফুপি, কোনটা দিবা কও? ছোট ফুপির সাথে তো আমার কাজিন অনন্যা ভালোই মজা করলো তার গোল্ড নিয়ে। আর ওদিক দিয়ে আম্মুরা বলছিল ভাইদের বাইকের কথা, কারণ ওদের বাইকের পিছনের সিটগুলো এত উঁচু যে আম্মুরা চাইলেও বসতে পারে না যে কোথাও যাবে। আমার খাওয়ার মধ্যে নোমান আবার আমাকে একটু গাজর দিয়ে দিয়েছে মুখে। আর আমি ওকে বলছিলাম তুই যে গাজর দিলে, আমি তো গাজর গিলতে পারি না, আমি শুধু চুইংগামের মতো চিউই করতে থাকি, কারণ আমার কাছে মনে হয় যে গাজরটা বেশি ড্রাই। এবং কেন জানি আমি গাজর যখনই আমি এমনিতেও খাই না, বাট যখন আমি একটু মুখেও দিই আমার কাছে মনে হয় যে আমি গিলতে পারি না। তো এটাই আমি আমার কাজিনদেরকে বলছিলাম, আর ওরাও মানে শুনে একদম অবাক হয়ে যাচ্ছিল যে তুই এটা কি বলিস যে গাজর গিলতে পারিস না। তো এটা নিয়ে আর কি সবাই একটু হাসাহাসি করছিলাম। আর খাওয়া দাওয়া তো চলছে, খাওয়া দাওয়ার মাঝখানে কিন্তু আবার এই যে আমরা সবাই মিলে একটু মজাও করছিলাম। সো অবশেষে আমাদের কাজিন শিখাও চলে এসেছে। তো সবাই ওকে বলছিল যে ওরা এত লেট করেছে কেন আসতে। ঈদ মোবারক একমাত্র দুলা ভাই।
না সুন্দর হয়েছে গুড লাগতেছে। এখন বসে পড়ো, খাওয়া দাওয়া করো। আর এই তো এখানে ভাবি আর ননদদের মোমেন্টটা একটু ক্যাপচার করে নিলাম, যদিও ছোট চাচি আম্মু ছিল না, কারণ ছোট চাচি আম্মু তাদের গ্রামে গিয়েছে ঈদ করতে, তো এই জন্য ছোট চাচি আম্মু শুধু মিসিং ছিল। সুজি পুজি সো ওখানে তো সব আন্ডা বাচ্চারা খেলা করছিল, আর এইখানে আবার বড় ফুপিরা বসে পড়েছে, যেহেতু আসতে অনেকটা লেট করেছে। দাদা যেহেতু এতক্ষণ রেস্ট নিয়েছিল, তো দাদাও তাদের সাথেই খেতে বসেছে, আর শুধু সানি ভাইয়েরাই বাকি ছিল আসতে। একমাত্র দুলা ভাই, এই যে একমাত্র দুলা ভাই, একটু তাকান ক্যামেরাতে। আমার সাথে কথা বলতে ডিস্টার্ব। সো এই তো দুলা ভাইয়ের সাথে মজা করে আসলাম, আর মজা করতে তো ভালোই লাগে। আর এখানে আবার খাওয়া দাওয়া করে একটু বারান্দায় আসলাম, আর সেদিনে এত পরিমাণে গরম পড়েছিল, আমার মনে হয় যে ঈদ দেখে আরও গরমটা বেশি লাগছিল, মানে প্রচুর গরম লাগছিল একদম। সো রুমে এসে দেখলাম যে পিউ সবাইকে সালামি দিচ্ছে, বাট আমি পিউর বড়, তাই আমি সালামি পাবো না, সো স্যাড। ঠিক আছে, আর মজার ব্যাপার হচ্ছে বিয়ের পরে, বিয়ের প্রায় 6 বছর হয়ে যাবে, তো বিয়ের পরে কিন্তু আমি প্রথমবারই আমার বাবার বাসায় ঈদ করছি। এর আগে আমি সবসময় আমার শ্বশুর শাশুড়ি সবার সাথে ঈদ করেছি ওইদিকেই, তো এর জন্য আর এখানে তখন দেখা যেত বিকেলে আসা হতো আমার। এই দেখুন হিল পরে আরেকজন তাল গাছ হয়ে গেছে। Poppy, sure. Hi. Say hi. গাইস দেখুন কত বড় আম। এখন আমি আমটা ছিঁড়বো, যদি এটা আমাদের গাছ না, বাট পারমিশন নেওয়া আছে, তো আমি এখন ছিঁড়ছি। ইয়ে, তো এখন এই আমটা খাওয়া হবে। ওকে দেখো আমি আম ছিঁড়ে নিয়ে আসছি। তাহলে কি এই আম পাড়ার এক্সপেরিয়েন্স আমার আগে থেকে আছে। ভাবি তুমি কি ভাবছো এটা? এটা লেবু না? হ্যাঁ অবশ্যই, তুমি একটু কামড় দাও, বাইট দাও, একটা দে ভাবে, একটা কামড় দিয়ে দেখো। এটা লেবু, আরে এটা জাম্বুরা, তুমি লেবু বলতেছো কেন? এটা জাম্বুরা। হ্যাঁ হ্যাঁ এটা লেবু, লেবু, আর ওইটা জাম্বুরা, জাম্বুরা। আরে এইটার নাম হচ্ছে ম্যাঙ্গো আপেল। ম্যাঙ্গো আপেল ম্যাঙ্গো আপেল সব পাগল, এটার নাম হচ্ছে পিনিক অ্যাপেল। সব পাগল সেখানে। এটার নাম পিনিক অ্যাপেল। ওদিকে আম নিয়ে মজা করতে করতে দেখলাম এখানে ফুপি সব কিছু কেটে নিচ্ছে ফ্রুটস, কারণ কাস্টার্ড খাবো আমরা। আর মেজু ফুপির বাসায় ঈদের দিন আসা মানেই হচ্ছে সবার একটাই আবদার থাকবে, সেটা হচ্ছে কাস্টার্ড। সবাই কাস্টার্ড খাওয়ার জন্যই অনেক বেশি বেশি এক্সাইটেড থাকে। বারান্দায় যাবে? ঈদ মোবারক বলো। সো এই তো এখন আমিও কাস্টার্ড নিয়ে নেব, আর কাস্টার্ড কার কার ভালো লাগে জানাবেন। আমার তো কাস্টার্ড অনেক ভালো লাগে, আমি শুধু কলা দিয়ে কাস্টার্ডটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, বাট আজকে ভাবলাম যে না, একটু আঙ্গুর আর একটু আপেলও সেই সাথে নিয়ে নেই, সব মিক্স করে তারপরই এখন কাস্টার্ডটা খাবো। আর যেটা বলছিলাম যে এত বছর পরে যেহেতু এখন আব্বুর বাসায় ঈদ করতে পারছি, মানে মেজু ফুপির বাসায় আগে আসতে পারতাম না ঈদের দিন দুপুরে, কারণ আমার আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে যেত, তো এই জন্য দেখা যেত সন্ধ্যায় আসলেও সবার বাসায় গেলেও ওইরকমভাবে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারতাম না। তোমার হেয়ারের ফ্লাওয়ারটা দেখি একদম সুন্দর তো, ওয়াও বিউটিফুল। আজকের ঈদটা মনে হচ্ছিল একদম আগের ঈদের মতো লাগছিল, কারণ আজকে আমার কোনো কাজই ছিল না, শুধু ঘুরেছি, মজা করেছি, এভাবেই গিয়েছে আমার ঈদ। আগে যেরকমভাবে আমার ঈদটা যেত, বিয়ের আগে যেরকমভাবে মজা করতাম, ঘুরতাম, কারণ হচ্ছে যে বাবা মার বাসায় ঈদ করা মানেই হচ্ছে যে মজা, কোনো কাজ থাকবে না, তো ওই রকমটাই ছিল। এই সবাই বাসায় আসিও, চলে যাচ্ছি।
আচ্ছা আমি তো আজকে আসি আম্মুর বাসায়। মেজে ফুপির বাসা থেকে বিকেলের দিকে আবার আম্মুর বাসায় চলে এসেছিলাম, আর এসেই ড্রেসটা চেঞ্জ করে এক কাপ চা খেয়ে নিলাম। কারণ ওই যে বললাম যে ঈদের দিন অনেক বেশি গরম পড়েছিল, তাই তাড়াতাড়ি এসে আগে ড্রেসটা চেঞ্জ করেছি, নর্মাল একটা জামা পরেছি। আর এখানে তো অরিন আর জান্নাতের দুষ্টামি চলছে। দুইজনকে দেখে মনে হচ্ছে দুই বোন, আসলে ওরা কিন্তু দুই বোন না, একজন হচ্ছে খালা, একজন হচ্ছে ভাগ্নি। অরিন আসলে জান্নাতের খালামণি হয়। এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে দুইজনকে দেখলে বোঝাই যায় না যে খালা আর ভাগ্নি। একটু রেস্ট নিয়েই আবার উপরে চলে গিয়েছিলাম বড় চাচুর বাসায়, কারণ এখন সবাই আসবে কাজিনরা আমাদের এই সাইডে ঘোরাঘুরি করে। দেন আবার আমরা যাব ছোট ফুপির বাসায়, দেন বড় ফুপির বাসায়ও যাব। ওই যে বললাম না যে সবাই মিলে আজকে সারাদিন অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। আর জান্নাত তো শেফাকে পেয়ে একদমই অস্থির হয়ে গেছে, ও যেহেতু ছোট বেবিদেরকে অনেক পছন্দ করে তাই। ক্যাট কোথায়? ক্যাট শেফা, ক্যাট কোথায়? নাই? তোমার ড্রেসটা তো সুন্দর, তোমার ড্রেসটা তো অনেক সুন্দর হয়েছে, নাইস হয়েছে। সো দেখতেই তো পেলেন দুইজনের দুষ্টামি আমার সাথে। আমি একটু ভয়েসটা চেঞ্জ করে দিয়েছি, না হলে আবার কপিরাইট ইস্যু চলে আসতে পারে। আর ফেসবুকে তো মানে এত গাইডলাইন্স, এত ইস্যু দিয়ে দেয়, মানে কি বলবো, একটা কিছু দিতে গেলেও অনেক বেশি ভয় লাগে। অনন্যা আবার আমাদের জন্য কফি নিয়ে আসলো, আমরা যারা যারা কফি খাবো। তো এই তো ওর বাসায় এসে আবার এক কাপ কফি খেয়ে নিলাম। যদিও গরম লাগছিল, তাও চা কফি কিন্তু চলছিল। আমার এমনিতেই সুগার খাওয়া নিষেধ, তাও ওই দিন কিন্তু আমি ভালোই খাবারের অনিয়ম করে ফেলেছিলাম। আর করার যেহেতু মানাই যায়। আর অরিন ও এমনভাবে গরম কফিটা খেয়ে নিল, আমি তো একদমই অবাক হয়ে গিয়েছি। আমি না, শুধু সবাই অবাক হয়ে গিয়েছে যে ওইভাবে করে গরমটা কিভাবে খেয়ে নিল এক চুমুকেই। আর এমনিতে তো ডাল ভাত খায়, সেই সাথে এখন আবার সে কফিও খায়। মানে কি আর বলবো, অদ্ভুত একটা মেয়ে। আর এখানে কিন্তু আবার আমার কাজিনরা বললাম যে সবাই আসবে, তো ওরা সবাইও কিন্তু চলে এসেছিল। তো সবাই মিলে অনেক গল্প গুজব আড্ডা চলছিল। আর সেই সাথে ঈদের খাওয়া দাওয়া তো আছেই। আমি আবার পুচুকে বলছিলাম যে তোকে এই ঢিলা ঢালা ড্রেসে অনেক বেশি কুল লাগছে, আসলে ওকে দেখতে অনেক কুল লাগছিল। আর এখানে চলছিল সালামি নিয়ে কথা, কারণ আমি যেহেতু বড়, আমি তো সালামি পাই না, তাই চাচি আম্মু সিনকে বলছিল যে কিরে বিন্টুকে সালামি দিবি না, তো আবার বলছিল যে ও তো আমার থেকে অনেক বড়, আমি ওকে কীভাবে সালামি দিব। তো এগুলো নিয়ে মজা চলছিল। তারপরে চলে গেলাম ছোট ফুপির বাসায়। আর ছোট ফুপির বাসায়ও কিন্তু এই যে মজার সব ডেজার্ট। আর ঈদের দিন মানেই তো সবার বাসায় গেলে প্রথমেই এরকম মজার ডেজার্ট দিবে, সেমাই দিবে, তারপর হচ্ছে গিয়ে ফিরনি, পায়েস, এগুলো তো থাকবেই। মজার ব্যাপার হলেও আবার খারাপ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এত তো আর খাওয়া যায় না। তো দেখা যায় ইচ্ছা থাকলেও তখন আর ওরকমভাবে মজা করে খাওয়াও যায় না, এত পরিমাণের খাওয়া দাওয়া হয়ে যায়, বা মুখেও তখন আর স্বাদটা থাকে না যে আবার কিছু খাবো। আর এই তো নোমানের রুম, আর ছেলে মানুষের রুম মানেই তো হচ্ছে গাড়ি টাড়ি অনেক কিছু থাকবে। তো ও আসলে ছোটোবেলা থেকে অনেক বেশি গাড়ি পছন্দ করে, তো ওর রুমটা ওভাবে করেই ও গুছিয়েছে। আর এই তো এখানে আন্নি আবার আমাদের সবার জন্য চটপটিটা রেডি করে নিচ্ছে। মেইনলি ওর বাসায় আসে এই চটপটি খাওয়ার লোভে, কারণ ওকে আমরা সবাই বলেছিলাম গতবার যখন ওর বাসায় গিয়েছিলাম ঈদে, চটপটিটা অনেক মজা হয়েছিল। তো বলেছিলাম এইবারও কিন্তু আমাদের সবার জন্য তুই চটপটি বানাবি। তো ওর এই চটপটি খাওয়ার লোভেই কিন্তু আমরা সবাই ছোট ফুপির বাসায় চলে গিয়েছিলাম। আর ফুপা বাসায় ছিল না, কারণ ফুপা গ্রামে ঈদ করেছিল, তাই ঈদের দিন সকালবেলায় নাকি চলে গিয়েছিল। আর এখানে এই যে সেমাই নিয়ে নিয়েছি, তার সাথে চটপটিটা এত পরিমাণে মজা হয়েছিল। আমাদেরকে খাওয়ানোর জন্য তোমাকে ধন্যবাদ, তুমি অনেক সুন্দর একটা হাজবেন্ড পাইবা। শুনে নাই নাম লেখো। আন্নি তোরে দোয়া দিছে তুই একটা সুন্দর হাজবেন্ড পাবি। আমাদের থেকেও দেখতে শুনতে ভালো, লম্বা চূড়া, তারপরে ভদ্র নর্ম, আরে যে হ্যাঁ দাড়ি থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। দুলাভাইরা তো শালিকে দোয়া করে দিচ্ছিল যাতে ও অনেকটা ভালো, একটা নম্র ভদ্র, একটা দাড়িওয়ালা জামাই পায়। মানে মজা করছিল শালির সাথে যে শালি এত কষ্ট করে খাইয়েছে। আন্নি আবার জান্নাত ওদেরকে সালামি দিয়েছে, ও খুব কিউট ওয়েতে সালামিটা দিয়েছে, একটা কার্টুনের মধ্যে টাকাটা ফোল্ড করে দিয়েছে, যেটা পেয়ে জান্নাত খুবই খুশি হয়েছে। তারপর ফুপি আবার আমাদের জন্য পিঠা নিয়ে আসলো, আর পিঠাগুলো দেখেই কিন্তু ভালো লাগছিল, তাই পেটে জায়গা না থাকা সত্ত্বেও ওই বসে
বসে কথা বলছিলাম আর চাবাচ্ছিলাম, মানে ভালো লাগছিল। আর পিউ বলছিল কি রে আমাদের পেটে তো জায়গা নেই, আমরা তাও খাচ্ছি কেন। তো এটা নিয়ে হাসাহাসি করলাম। তারপর চলে এসেছিলাম বড় ফুপির বাসায়। আর বড় ফুপির বাসায় এসেও দেখলাম যে অনেক মজার মজার সব ডেজার্ট দিয়ে টেবিলটা একদম সাজানো। আর সাথে ছিল একটা পুডিং যেটা ভাবি বানিয়েছিল। ডেজার্টের মধ্যেও ভাবি কিছু ডেজার্ট বানিয়েছিল। আর সেই সাথে এই পুডিং তো আছেই। আর পুডিংটা দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু পেটে এক ফোঁটাও জায়গা ছিল না। তাই চটপটি বলেন বা ডেজার্ট বলেন কিছুই খেতে পারিনি, জাস্ট গল্প করেছি। আর এই যে সব কাজিনরা মিলে একটি স্ন্যাপ নিলাম, অনেক গল্প গুজব চলছিল। ছোট ফুপির শ্বশুরবাড়িতে গেলে আগে আমরা অনেক বেশি মজা করতাম, ওই মোমেন্টগুলো মেমোরাইজ করছিলাম আর সবাই মিলে অনেক হাসাহাসি করছিলাম। একবার তো এক বিয়েতে যে আমরা অনেক বেশি মজা করেছি, তখন আসলে টমেটোর সিজন ছিল। তো টমেটো নিয়ে আমরা একদম রীতিমতো হোলি খেলেছি বলা যায়। আর এগুলা নিয়ে আসলে আমরা সবাই কথা বলছিলাম। মজার ব্যাপার হচ্ছে পুচ্চু শোনায় বলছিল হ্যাঁ হ্যাঁ আমিও তো ছিলাম, মা এটা করেছিল। আসলে ও তখন হয়নি, মানে ওই দুনিয়াতেই ছিল না, জন্মই নেয়নি। তো এটা নিয়ে তো আমরা আরও বেশি মজা করছিলাম। তারপর আবার পুচ্চু এখানে লাইট নিয়ে চলে আসলো, এসে বলছিল এই দেখো আমি ডিজে লাইট নিয়ে চলে এসেছি। তো এটা পেয়ে তো আমরা সবাই আরও বেশি মজা করছিলাম। সবাই বলছিলাম যে আসো আমরা একটু নাচানাচি করে আমাদের এই দিনটা শেষ করি। তো এইভাবে করে হাসি মজার মাঝেই কিন্তু আমাদের ঈদের দিনটা অনেক ভালো মতো গিয়েছে, অনেক মজা করেছি। আর এভাবে করেই সবসময় হাসি খুশি থাকতে চাই, ভালো থাকতে চাই ফ্যামিলির সবার সাথে। আপনারাও আপনাদের সবার ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসবেন, অনেক বেশি সময় দিবেন, কারণ দিন শেষে এই পরিবারটাই কিন্তু আপনাদের সব কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ঈদটা কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ঈদ মোবারক।